প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যত ভিসি আছে দু একজন ছাড়া সবাই নাকি আওয়ামী লীগের। আমার প্রশ্ন হচ্ছে, সবাই যদি আওয়ামী লীগের হয়ে থাকে তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো কিভাবে মাঠে নেমে গেল সরকার বিরোধী আন্দোলনে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নাকি ছাত্র রাজনীতি নিষিদ্ধ। হ্যাঁ, ঘটনা কি? প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাকি ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তাহলে এখন তারা কিভাবে করলো? আমি কয়েকজনকে চিনি, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই জন্য ভর্তি করেছে যে সেখানে কোনো রাজনীতি নাই, ছাত্র রাজনীতি করবে না বা করতে দিবে না। আমরা তাই জেনে এসেছি এতদিন। তো হঠাৎ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজনীতিতে নেমে এলো কেন? তারা প্রথমে ছাত্র কোটা নিয়ে আন্দোলন করলো। যদি কোটাতে তারা কখনোই চান্স পাবে না, ওই কোটা থাকলেও তাদের কিছু যায় আসে না, থাকলেও তাদের কিছু যায় আসে না, সব ধনী মানুষ। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 90% লোক ধনী মানুষের সন্তান পড়ে। অনেক সাফাবাজ দেখি যে বলে কৃষকেরা কোথায় যাবে, পোলা ক্ষেত মজুরের পোলা কোথায় যাবে, তারপরে দিন মজুরের ছেলে কোথায় যাবে, রিক্সাওয়ালার ছেলে। ও চিন্তা রে বাবা রে বাবা, হঠাৎ করে বাংলাদেশের ছাত্রদের দিন মজুর নিয়ে চিন্তা। তাও আবার মেধাবীরা। তাই মেধাবীরা গিয়ে ঘুষ খাবার দেবে নাকি? এলে একটা মেধাবী না, এগুলো হচ্ছে সব ঘুষখোর মেধাবী। প্রশ্নই আসে না। মেধাবীরা হোয়াট ব্লাডি মেধাবী, এই শব্দটাই বাতিলযোগ্য। এটা বৈষম্যের উৎস। কর্পোরেট পুঁজিবাদের এগুলো তৈরি করেছে। মেধা আবার কি? মেধাবী আবার কি? ও, আপনি 100 হাত আগে থেকে দৌড় দিবেন, আমি 100 হাত পেছন থেকে দৌড় দিয়ে প্রমাণ করবেন আপনি মেধাবী। সমান সমান আসেন, ওই কাজের মেয়েটার মতো গিয়ে কাজ করে খান, তারপর দেখি আপনি 5ম শ্রেণী পাস করতে পারেন কিনা, আবার মেধাবী মেধাবী দেখান না, মেধাবী দেখান আপনারা। যে বাসের ড্রাইভার হয়েছে জীবনে পড়তে পারে নাই, তার মতো গিয়ে আপনি 8 ঘন্টা গার্মেন্টস শ্রমিক যান। এই যে যারা বিশ্ববিদ্যালয়ে মেধাবী আছেন, গার্মেন্টসে মেয়েদের মতো 8 ঘন্টা কাজ করেন, করে তারপর চাকরি করতে যান, পড়তে তারপর চাকরি করে তারপর পড়তে যান। দেখি আপনাদের আর বললাম না কত কোলায় মেধাবী হয়ে গেছেন। মেধাবী মেধাবী কিসের মেধাবী বুঝে নিয়েন এখন। মাস্টারবিকে বলেছে হেডার ক্যাপ্টেন। তো এখন যদি কেউ তাদেরকে বলে, যারা লিখেছে যারা, তাদের যদি বলে হেডার মেধাবী, তাহলে কি তারা এখন স্লোগান দিবেন, তোমরা কারা আমরা কারা, হেডার মেধাবী হেডার মেধাবী? দিবেন না জানি, কারণ আপনার জাতে মাতাল তাহলে ঠিক। কারণ রাজাকার শব্দটাকে আপনাদের প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধ আপনাদের শব্দটা আপনার জন্য ঘৃণার। ওই কপালে বাংলাদেশের পতাকা লাগায় স্লোগান দেন রাজাকার রাজাকার, বদমাইশি করার জায়গা আবার না। যাই ওই প্রসঙ্গবাদ। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি তো সব আওয়ামী লীগের দালাল নাকি, আমরা শুনেছি এর আগে। সব দালাল, সবই তো দালাল। তো এত দালাল থাকতে আওয়ামী লীগের, এরা নাকি দালাল যখন নিয়োগ দিয়েছিল, এই আজকে যারা মিছিল করতেছে আর চিঙ্কু মামেরা বলতে এরা সব আওয়ামী লীগের দালাল। তো আওয়ামী লীগের দালাল থাকতে মিছিল হলো কেমনে, বাড়াইতে দিল কেমনে, আন্দোলন করলো কেমনে, তারা তাদের রক্ষা করলো না কেন? আর বিশ্ববিদ্যালয় নাকি রাজনীতি নিষিদ্ধ কিভাবে হলো? যখন আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় রাজনীতি নিষিদ্ধ নাকি জামাত ঠিক মতো ঢুকতে দেওয়া হয়েছে, কোনটা? সবগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা এর আগে কোচিং এ ভর্তি হয়েছিল, কোচিং এ যত জামাতি কোচিং আছে, কোনটা আওয়ামী লীগের নেতার সাইনবোর্ডে জামাতি কোচিং সেন্টার, নামগুলো বললাম না, বলে বাংলাদেশে একটা বিশাল কোচিং সেন্টার আছে, পুরোটাই সে জামাত না, শুধু সে কওমি চিন্তার লোক, সে পুরো আফগানিস্তানের জঙ্গি চেতনা স্প্রেড করতেছে, বাংলাদেশের সবচেয়ে বড় কোচিং সেন্টার। তো এগুলোতে তারা পড়ালেখা করছে। পড়ালেখা করার পরে এই ছাত্রদের, আমি বারবার বলতেছি, এই ছাত্রদেরকে মগজ ধোলাই করা হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মগজ ধোলাই করা হয়েছে মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ করার পক্ষে, মগজ ধোলাই করা হয়েছে রাজাকারের পক্ষে, আল বদরের পক্ষে, আল শামসের পক্ষে, মুসলিম লীগের পক্ষে, শান্তি কমিটির পক্ষে। মগজ ধোলাই করা হয়েছে খেলাফতে মজলিসের পক্ষে, জামাতের পক্ষে, মওদুদির পক্ষে। তার জন্য এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চান্স একটাও পাবে না। জানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কারা পড়ে? প্রথমে কোচিং সেন্টারে গেছে, গিয়ে পরে চান্স পায় নাই, তখন তার আগে প্রাইভেট এই কলেজগুলোতে ভর্তি হয়েছে, ইউনিভার্সিটি ভর্তি, যারা ধনী মানুষ, যারা জীবনে 5 কেজি, বারবার যারা জীবনে 5 কেজি চাল উঠিয়ে দেখে নাই, জীবনে বাজার করে নাই, সে লোকগুলো মাঠে নেমে এলো। কারা নামে আনলো? জোশে। যারা জীবনে একটা থাপ রাখায় নাই বাড়িতে, বরং বাপ মায়ের মারে প্রাইভেট ইউনিভার্সিটি যারা পড়ে, সারাদিন এরা কাজের ছেলে মেয়েদের মারে। এই যারা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে অধিকাংশ কাজের ছেলে মেয়েদের পিঠায় মারে, নিশ্চিত থাকেন আপনি যান, আমার কথা জরিপ করেন। আর এরা বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আর বাট পাড়া এই প্রাইভেট ইউনিভার্সিটি যারা পড়ে না, আমি কয়েকজন ছাত্রকে পেয়েছি বাড়ি থেকে টাকা আনছে, তারা পড়ে নাই, নাম চান আমি নাম দিয়ে দিব। তারা বাপ মায়ের কাছ থেকে প্রাইভেট
বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা বলে টাকা আনে, ঢাকায় বসে আড্ডা মারে, গাঁজা খায়, হিরোইন খায়, জুয়া খেলে, আড্ডা মারে। বাপ কয়জন চান আপনারা? আপনাদের কয়জন প্রাইভেট ইউনিভার্সিটির এই মেধাবীদের আমি দেখাবো যারা বাপ মার কাছে টাকা এনে ঢাকায় এসে গাঁজা খাচ্ছে, মদ পান করতেছে, ইয়াবা খাচ্ছে, মেয়েদের সাথে ফুর্তি করতেছে। এটা আমি তার ব্যক্তিগত, এটা আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। এরা কিন্তু আবার ধার্মিক, এরাই কিন্তু আবার ধার্মিক। এরা দেখবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখে ফেসবুক ভরে বেলায় শুক্রবারে যায় নামাজ, এই লম্বা একটা নিয়ে যাইতেছে তারা, বুঝতে পারছেন? আর প্রাইভেট ইউনিভার্সিটি কারা পড়ে? যাদের মেধা নাই তারা তো প্রাইভেট ইউনিভার্সিটিতে যায়। মানে আমি মেধার পক্ষে না, শব্দটার পক্ষে না, কিন্তু আমি বলতেছি আর কি, আসলে মেধাবী অমেধাবী বলতে কিছু না, এটা ভুয়া একটা শব্দ, বাজে একটা শব্দ, নিপীড়নমূলক শব্দ, বৈষম্য সৃষ্টিকারী শব্দ হচ্ছে মেধা। তো এই প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে আর যারা পড়ায় তারা কারা? যারা পড়াচ্ছে তারা কারা? প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের মগজ আর কওমি মাদ্রাসায় পড়া মগজের মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নাই। বিশ্বাসন ইন্টারভিউ নেন, তারা আকাবা ফিলিস্তিনের আকাবা নিয়ে কথা বলে, অথচ মাস্টারই জানে না আকাবা কি, আকাবাটা কি জানে না। আমি জানি, আমি বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে দেখে আসছি, তারা সেখানে ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিন হামাসের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে জীবনও যাবেন। আপনারা লিখে রাখেন ফিলিস্তিনের পক্ষে জীবনও যাবে না। ফিলিস্তিনে তো ধর্মনিরপেক্ষতা আছে, ফিলিস্তিন রাষ্ট্র তো ধর্মনিরপেক্ষ। এই প্রাইভেট ইউনিভার্সিটি মেধাবীরা মানে যারা ফিলিস্তিনের পক্ষে বিজয় করে তারা কি জানে ফিলিস্তিন একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? এরা তো শিখছে ধর্মনিরপেক্ষতা হারাম, তাই না? এদের শেখানো হচ্ছে ধর্মনিরপেক্ষতা হারাম, কিন্তু ফিলিস্তিনের ধর্মনিরপেক্ষতা আছে। এটা কয়জন জানে? মেধাবীরা কতজন জানে? মেধাবীদের যারা আব্বা মাস্টার আছে তারাই জানে না। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে আপনাদের এটা বললাম, তারা জানেই না যে ফিলিস্তিনি যে সেকুলার স্টেট কাগজপত্রে, এবং ইয়াসির আরাফাতের দল সেকুলার, হামাসরা হচ্ছে জঙ্গি। আমাদের তো শিখরাসির, আমরা ফিলিস্তিনদের জঙ্গি বলি, আমরা হামাসদের জঙ্গি বলি, আপনাদের শিক্ষক লাগাই দেন। যাই হোক, ওটা প্রসঙ্গ আলাদা। যা বলছিলাম, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আওয়ামী লীগের দালাল। শুক্রে 8 দিনে মুজিব কোড পড়া, আর শুক্রে 8 দিনে জয় বাংলা স্লোগান দেওয়া লোকগুলোকে নিয়ে বেশি বানানো হয়েছে। এবার মজা পাইছেন না? দেখছেন তো? এত সস্তা না। বাংলাদেশের আর একটা জিনিস বলে রেখে, ব্যবসায়ীরা কোনোদিন রাজনীতিক হয় না। রাজনীতিক ব্যবসায়ী হইতে পারে, রাজনীতিক ব্যবসায়ী হয়ে যেতে পারে, হবে, কিন্তু ব্যবসায়ী কোনোদিন রাজনীতিক না। সিমটম শুরু হয়ে গেছে, জাস্ট ওয়েট। প্রাইভেট ইউনিভার্সিটির কথা একটা ব্যবসা রাখে, প্রাইভেট কিভাবে করবে? বৈষম্য যে এই ফাজিলগুলো যে বলতেছে, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ফাজিলগুলো যে বলে বৈষম্য, আরে বেটা তুই তো, তোর প্রাইভেট ইউনিভার্সিটির অস্তিত্বই তো বৈষম্য। এই প্রাইভেট ইউনিভার্সিটির অস্তিত্বই প্রমাণ করে এরা বৈষম্যবাদী, এরা বৈষম্যকে ধরে রেখেছে। শুধু তাই না, আপনাদের মনে আছে আমলারা তাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চেয়েছিল, সরকার প্রাইম মিনিস্টার সামনে এই প্রস্তাব দিয়েছে, মনে আছে আপনাদের? ভুলে যায় না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব প্রমাণ করে এরা বৈষম্যবাদী, এরা বৈষম্য সৃষ্টি করে, এরা বৈষম্যতে বিশ্বাস করে, এরা সামন্তবাদী। তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে এত টাকা পাইলে কোথায়? টাকা কই থেকে আসে? হ্যাঁ, এত রিক্সালার দরদ, এত কৃষকের সন্তানের দরদ, তারা কোটার জন্য বৈষম্য, কারণে তারা চাকরি পাচ্ছে না। তো বাবা, তারা তো পড়তেও পারতেছে না। এই মেধাবীরা, এই হেডার মেধাবীরা জানে বাংলাদেশে কতজন লোক পড়ালেখা করে না, কতজন ভাতের অভাবে গিয়ে মাদ্রাসায় ভর্তি হয়, জানে এই হেডার মেধাবীরা। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা শুনে রাখো, কান খোলকার, তোমার বাবার আয়ের উৎস কি? আমার মেধাবী দেখাও তো, বাপের উৎস কোনোদিন? তোমার বাপের আয়ের উৎস? প্রাইভেট ইউনিভার্সিটি যারা পড়ে তাদের 80% বাপের উৎস অবৈধ, তাদের 80 না 90% বাবার আয়ের উৎস অবৈধ। 100% আর বললাম না, 90%, 80% তো বটেই। 80 প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের বাবার 80% আয় অবৈধ। তখন তোমাদের বৈষম্যগিরি কোথায় থাকে? হ্যাঁ, বৈষম্য হয়ে গেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে কত টাকা লাগে? টাকা কই থেকে আসে? রিক্সালার পোলা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, সিএনজি আলার পোলা, কৃষকের পোলা, ক্ষেত মজুরের পোলা, কুলির পোলা, কামারের পোলা। হ্যাঁ, তুমি মেধা আবার সম্ভব দেখাইতে আসছো। প্রাইভেট ইউনিভার্সিটি সব বন্ধ করতে হবে। আর আজকে বামপন্থীরা একদিকে, চিঙ্কু বামেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করতো, মনে আছে আপনাদের? এই বামপন্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিরোধী, এখন তাদের চাপাটা কোথায়? তোমরা এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ চাও না কেন? হ্যাঁ, এই মেধাবী না, তো মেধাবী। প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন বন্ধ চায় না কেন চিঙ্কু বামার বামেরা?
এই বামেরা একদিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছে, আপনাদের মনে আছে? আমার মনে আছে। এরা রেলের বিরোধিতা করছে, ইন্টারসিটি রেলগাড়ির বিরোধিতা করছে, ইন্টারসিটি ট্রেন যখন চালায় বামপন্থীরা বিরোধিতা করছে, মনে আছে আপনাদের? আমি তো ভুলি নাই, আপনারা ভুলে গেছেন না তাড়াতাড়ি? ভুলবেনই তো আপনারা। 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, সেগুলো ভুলে যায় গিয়ে আপনারা হেডার মেধাবী কটা শহীদ বানায় ফেলাইছেন। একজন তো গান লিখছে, একজন দেখলাম যে এক সাইদি যারা হাবার তার নিয়ে গান লিখছে। তো এই যে যারা মারা গেল গণজাগরণ মঞ্চে গিয়ে যারা মারা গেল, এদের তো শহীদ বলবা না, এদের শহীদ বলতে তো তোমাদের আত্মা খাবে, বুক খাবে, কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তো। তো তখন সে ঘাতক গান বানাইছিল, কি যেন নাম তার, আমার মতো চুলের কাটিং, হ্যাঁ কে যেন নামটা আপনারা বললেন, আমি বললে পারতো, এখন আমি গাব গাছের মতো বলি, আমি নাম বললে তো বিখ্যাত হয়ে যাবে। তো তাকে কয়জন গণজাগরণ মঞ্চের নিহতদের স্মরণে গান লিখতে দেখছিলেন? দেখেন নাই। কেন দেখেন নাই? কারণ ভেতর তলে তলে উপরে প্রগতিশীল, তলে তলে হেফাজতে পাকিস্তান। যাই হোক, ওটাও আলাদা, ওটা অন্য প্রসঙ্গ। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর অস্তিত্ব, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্ররাই প্রমাণ করে বাংলাদেশে বৈষম্য আছে। সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত, সব পাবলিক বিশ্ববিদ্যালয় করবে, সব ওগুলো বন্ধ করেন, এই সমস্ত বাটপারি বন্ধ করেন। আর এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ কারা দিল? স্কুল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভিসি আপনার, শিক্ষক আপনার, আন্দোলন হয় আপনার বিরুদ্ধে, মানে সরকারের কথা বলতেছি। তো এগুলো কোথায়? আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ। এখন রাজনীতি বাপ মায়েরা কিভাবে পাঠায়? আমার সন্তান গিয়েছে, আমিও যাব, আমার সন্তান গিয়েছে। তো সে আব্বাজানদের বলতেছি যাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ান, তো আপনার সন্তানকে তো ওখানে পাঠাইছেন এই রাজনীতি না করার জন্যে, বাসা থেকে তো শিখিয়ে দিচ্ছেন রাজনীতি করানো। রাজনীতি করানো হলো ছোট লোকের কাজ। এখন তো মাঠে নামছে, ঘটনা কি? ডালমে কুচ কালা হায়, ডালমে কুচ কালা হায়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি এরা তলে তলে কোন দল, ভেতরে ভেতরে কোন দল আমি জানি। আমি এর আগে একবার লিখেছিলাম, আমি একজনকে দেখেছি মঞ্চ পুরস্কার দিতেছিল সরকার, সে আশাবাদী ছিল সরকার থেকে পুরস্কার দিবে, তাকে দেয় নাই। মঞ্চ থেকে নামতে নামতে শেখ হাসিনা, শেখ মুজিব আওয়ামী লীগকে গালি দিতে নেমেছে। অথচ তার পুরস্কার পাওয়ার 7 দিন আগে পত্রিকায় তার সারাদিন তিনি বঙ্গবন্ধু বন্দনা, আওয়ামী লীগ বন্দনা, শেখ হাসিনা বন্দনা করেছিলেন, জাস্ট পুরস্কারটা দেওয়া হয় নাই। তার কারণে মঞ্চ থেকে নামতে নামতে আওয়ামী লীগকে গালি দিয়েছে। এরাই তো বড় বড় পদে আছে। আওয়ামী লীগ বারবার এই ভুল করে, তার প্রকৃত লোক, মুক্তিযুদ্ধের চিন্তার লোকগুলোকে চিনতে ভুল করে। গফফার চৌধুরী এক জায়গায় লিখেছিলেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন একাই ভোগ করে, যখন পতন হয় সর্বসাকুল্যে তার পতন হয়, মানে সবার ক্ষতি হয়। সবার ক্ষতি বলতে কি? আওয়ামী লীগ সরকার না থাকলে তো আমার কিছু যায় আসে না, বিএনপি ক্ষমতা আসলেও যেন আমার কিছু যায় আসে না, আওয়ামী লীগ না থাকলেও যায় আসে না, আবার বিএনপি না থাকলেও আমার যায় আসে না, আওয়ামী লীগ না থাকলেও আমার যায় আসে না। কিন্তু আমার যায় আসে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকে, অবশ্যই আমার যায় আসে, অবশ্যই আমি কথা বলবো। আমার লড়াইটা সেখানে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো না বিএনপি ক্ষমতায় থাকলো, ইট ডাজন্ট ম্যাটার হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হচ্ছে কিনা। এই প্রাইভেট বিদ্যালয়ের ছাত্ররা সব কোচিং সেন্টার থেকে মগজ ধোলাই হয়ে আসছে, সব জামাতের কোচিং সেন্টার। আবার স্পষ্ট করি, বাংলাদেশ সবচেয়ে বড় কোচিং সেন্টার জামাতের সেন্টার। জামাত না শুধু, আন্তর্জাতিক। এরা আফগানিস্তানের চেতনায় এরা বিশ্বাস করে, কাবুলের চেতনায় বিশ্বাস করে, তালেবানি চেতনায় বিশ্বাস করে সেই কোচিং সেন্টারের মালিক এবং সেই কোচিং সেন্টারের যত শিক্ষক আছে। আর কাজই হচ্ছে সারা বাংলাদেশটাকে তালেবানাইজ করা। অথচ সে কি আর বলবো, যাই হোক, বুঝে নিয়ে না আপনারা কাদের কথা বলছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, আবার স্পষ্ট করে বলি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যত ভিসি নিয়োগ দেওয়া হয়েছে এগুলো ফলো করেন। এরা কি করতেছে? আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বৈষম্যের প্রতিচ্ছবি না, ছবি। এরাই বৈষম্যের ছবি, এরাই আসল বৈষম্য। আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় হলো বৈষম্য, এটাই বৈষম্য, এগুলো বন্ধ করেন। আমাদেরকে শেখাইতে আসছেন মেধা, না মেধা শেখাইতে আসছেন।